অভাব কাকে বলে জানেন? অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন টিচার ক্লাসরুমে ঢুকে একজন ছাত্রকে জিজ্ঞেস করলো, বাবা বলো তো অভাব কাকে বলে? ছেলেটি যখন উত্তরে বলল, অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। শিক্ষক তখন তাকে আবার বলল, এটা তো অর্থনীতির ভাষায়, সাধারণ ভাষায় অভাব কাকে বলে? অর্থাৎ অভাব বলতে তুমি কি বোঝো? ছেলেটি তখন মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে রইল। শিক্ষক তখন তাকে আবার জিজ্ঞেস করলো। ছাত্রটি এবার বলতে শুরু করলো, স্যার আমার বাবার টাকা নেই বলে আত্মীয় স্বজনরা আমার খোঁজ নেয় না, এমনকি ঈদের দিনেও না। এই যে গরিব হওয়ার কারণে আত্মীয় স্বজনরা আমাদের খোঁজ নেয় না, এটাও একটা অভাব। আমি মধ্যবিত্ত করে ছেলে বলে আমার তেমন কোনো বন্ধু নেই, যদিও দুই একজন আছে, তবে তারা কখনোই আমাকে মূল্য দেয় না, এটাও আমার অভাব। সেই ছোটবেলা থেকে হাজারো স্বপ্ন দেখেছি, কিছুদিন স্বপ্ন দেখার পর আবার সেই স্বপ্নগুলো বুকের মধ্যেই চাপা দিয়ে রেখেছি, টাকার অভাবে কখনোই পূরণ করতে পারিনি, এটাও একটা অভাব। এই তো আজকে কলেজে আসার সময় মায়ের কাছে গাড়ি ভাড়া চাওয়ার সময় মা কয়েক জায়গা তন্ন তন্ন করে খুঁজে 20টি টাকা আমাকে দিল। আমি যখন বাড়ি থেকে বের হলাম তখনই আমার মনে পড়লো মা সকালে বলছিল তার নাকি জ্বর, কিন্তু ওষুধ কেনার টাকা নেই। তারপর আমি ওষুধ কিনে মাকে দিয়ে আসলাম। মা তখন আমাকে জিজ্ঞেস করলো, কিরে কলেজে যাবি না? তখন আমি মাকে বললাম, হ্যাঁ যাবো, আমার এক বন্ধু বাইক নিয়ে অপেক্ষা করছে, ওর বাইকেই যাবো, তাই তোমাকে ওষুধটা কিনে দিয়ে গেলাম। এই যে 10 টাকার জন্য পুরো রাস্তা হেঁটে এসেছি, আবার 10 টাকার জন্য পুরো রাস্তা হেঁটেই বাড়িতে যাব। এই যে 10 টাকার জন্য পুরো রাস্তা হেঁটে যাওয়া আর মায়ের সাথে মিথ্যা কথা বলা, এটাও একটা অভাব। সেদিন বাবা অনেক রাত করে বাসায় ফিরলো। বাসায় ফেরার পর মা জিজ্ঞেস করলো, এত রাত হলো কেন? বাবা তখন বললো, ওভার টাইম করেছি। মা তখন বললো, 2 দিন ওভার টাইম না করলে হয় না? বাবা তখন বললো, ওভার টাইম না করলে সংসার চালাবো কি করে, সংসার চলবে কি করে? এই যে সামান্য কিছু টাকার জন্য বাবার অতিরিক্ত পরিশ্রম করাটাই অভাব। সেদিন ছোট বোনকে দেখলাম টিউশনির টাকা বাবার কাছে চাইতে সংকোচ বোধ করছে, এটাই অভাব। কারণ সে ভালোভাবেই জানে বাজারে জিনিসপত্র সবকিছুর দাম বেশি, পরিবারের অবস্থা এখন তেমন একটা ভালো না। সেদিন মাকে দেখলাম একটা ছেঁড়া কাপড় সুই সুতা দিয়ে সেলাই করছে। আমি তখন মাকে বললাম, মা কাপড়টা তো ছিঁড়ে গেছে, এই কাপড়টা ফেলে দিতে পারো না? মা তখন বলতেছে, কি বলিস, এই কাপড়টা তো এখনো ভালোই আছে, একটু ছিঁড়ে গেছে, শুধু সেলাই করে নিলেই তো হয়ে যাবে। এই যে ছেঁড়া কাপড়টাকেও মা ভালো কাপড় বলছে, এটাও আমাদের অভাব। বন্ধু বান্ধবের দামি স্মার্টফোনের বেড়ে আমার সামান্য একটি বাটন ফোন ইউজ করতে হয়, বন্ধু বান্ধবের সামনে এটা বের করতে পারি না, বের করলে হাসাহাসি করে, এমনকি কল আসলেও দূরে গিয়ে কলটা রিসিভ করতে হয়, এটাই আমার অভাব। ছেলেটির কথা শুনে পুরো ক্লাস থমথম হয়ে গেল, সবার চোখে জল। সত্যি আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা অনেকদিন চেয়েও পরিবারের থেকে সামান্য কিছু টাকা পায় না, বছরের পর বছর নিজের স্বপ্নগুলো বুকের মধ্যে চাপা দিয়ে রাখতে হয়, ও তারা অন্তরে কষ্ট চেপে রেখে সবার সাথে হাসি খুশি দিন কাটায়। আমি যখন ক্লাসে 8-এ পড়তাম তখন হুট করে আমার এক বন্ধু লেখাপড়া ছেড়ে দেয়, তারপর থেকে তার সাথে আর কখনোই দেখা হয় না। সেদিন হুট করে দেখা হলো, অনেক কথা হলো। এক পর্যায়ে তাকে আমি জিজ্ঞেস করলাম, এখন কি করিস? সে তখন বললো, আমি একটা গ্যারেজে কাজ করি। তখন আমি বললাম, তখন যদি ভালোভাবে লেখাপড়া করতি তাহলে এমনটা হতো না, আজকে হয়তো ভালো কিছু করতে পারতি। তখন সে দীর্ঘশ্বাস ছেড়ে বললো, দেখ আমি কি লেখাপড়ার সাথে ছেড়েছিলাম? আমি যখন ক্লাস 8-এ উঠলাম তখন আমার বাবা মারা যায়, আমরা 3 বোন 1 ভাই, পরিবারে ইনকাম করার মতো আর কেউ ছিলই না। এক পর্যায়ে আমাদের পরিবারটা পথে বসে গিয়েছিল। তখন যদি আমি কাজ না করতাম, লেখাপড়া না ছাড়তাম, তাহলে আমাদের পরিবারদের ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। সেদিন বুঝলাম তার লেখাপড়া ছাড়ার পেছনে আর তার অল্প বয়সে কাজে ঢোকার পেছনে অভাব ছিল জর্জরিত। এত গেল মধ্যবিত্তদের কথা। এই শহরে হাজার হাজার পথ শিশু আছে যাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি শেষ কবে পেট ভরে খাবার খেয়েছিলে, তারা উত্তর দিতে পারবে না। তাদের বাবা মা ঘর বাড়ি কিচ্ছু নেই। ঝড় বৃষ্টির সময় যদি তারা অন্য কারো বারান্দায় গিয়েও দাঁড়ায়, তাদেরকে দাঁড়িয়ে দেওয়া হয়, এটা হলো অভাব। আবার আরেক দিক দিয়ে দেখতে গেলে পৃথিবীর সবাই অভাবী। যারা গাছতলায় থাকে তারাও অভাবী, যারা 5 তলায় থাকে তারাও অভাবী। তবে 5 তলার অভাবের সাথে আর গাছতলার অভাবের সাথে অনেকটা পার্থক্য। যারা গাছতলায় থাকে তারা যদি হাজারো স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা কখনোই পূরণ করতে পারে না। তাদের যদি কোনোদিন ভালো কিছু খেতে ইচ্ছে করে, তাহলে সেটা কিনে খেতে পারে না। আবার যারা 5 তলায় থাকে, তাদের যা যখন ইচ্ছে হয় সেটাই করতে পারে, তবুও তাদের অভাব। তাদের অভাব হলো সম্পদের। যতটুকু সম্পদ আছে আরো অতটুকু বানাতে হবে।